হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আর আমিও তোমাদের দয়ায় অনেক বেশি ভালো আছি। দেখো, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মোটর গোসল করতে। আর বাহিরে এত পরিমাণ রোদ, যা বলার মতো নয়। সবাই মিলে মজা করতে করতে ধান ক্ষেতের পাশ দিয়ে যেতে লাগছিলাম। দেখো কত সুন্দর লাগতেছে চারপাশটা। আসলে গ্রামের এটাই মজা। যারা গ্রামে আগে থাকতা বা মাঝে মধ্যে ঘুরতে আসো, শুধুমাত্র তারাই বুঝতে পারবা। দেখো, দুই পাশে ধান ক্ষেত, মাঝখানে রাস্তা, কতই না সুন্দর লাগতেছে, তাই না? যারা এইরকম সময় পার করো না, তারা খুবই মিস করো। আর দেখো, এখানে পানি দেওয়ার কারণে রাস্তায় পর্যন্ত পানি চলে আসছে। সবাই মিলে অনেক মজা করতে করতে গোসল করতে যাইতে লাগছিলাম। বাইরে যদিও অনেক পরিমাণ রোদ, তারপর অনেক ভালো লাগতেছিল। দেখো চারপাশের ওয়েদারটা, তোমরা দেখলে এই ওয়েদারের প্রেমে পড়ে যাবা। আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল। আর চিকন রাস্তা হওয়ার কারণে আমার হাঁটতে অনেক বেশি অসুবিধা হইতেছিল। আর একটু পরে দেখতে পারবা তোমরা একটা মজার ঘটনা। দেখো, আমি এখানে হাঁটতে গিয়ে আমি ঠাস করে পড়ে গেছি। ওরা তো সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতেছিল। যদিও ব্যথা পাই না, তারপরও লজ্জা লাগছে। ওরা সবাই আমাকে নিয়ে অনেক মজা করতে লাগছিল। আর রানা বলতেছিল, তুমি পড়ে গেলা কিভাবে? ও আমার হাত ধরে টেনে উঠালো। দেখো, আর এখানে কি হয়েছে, আমার সারা জামা কাপড় তো কাদা লাগছে লাগছে, আমার জুতাটা পর্যন্ত ছিঁড়ে গেছে। যাই হোক, আমি ওদের কারো কথায় কান না দিয়ে আমি আমার মতো মজা করতে করতে যাইতে লাগছিলাম। দেখো, রাস্তা শেষ হইতেছে না, পরে দিছে একটা দৌড়। আর এটা হচ্ছে আমার ভাইস্তা, ওর নাম হচ্ছে আহাদ। ওর হাতে তেলের কাঁধি দিয়ে দিছি। আর অবশেষে আমরা পৌঁছে গেছি মোটরের কাছে। ইয়ে! আর এখন হচ্ছে রানা মোটরটা চালু করবে। মোটরটা চালু করার পর আমরা সবাই মিলে অনেক বেশি মজা করে গোসল করব। আর মোটর চালু করার সময় রানা বারবার বলতেছিল, বলো তো আমি এটা চালু করতে পারবো কিনা। আমি বলতেছিলাম যে অবশ্যই পারবা। আর ও কিন্তু একবার ট্রাই করার পরেই পেরে গেছে। দেখো কত সুন্দর পানি। আর এই গরমের মধ্যে এই ঠান্ডা পানিতে গোসল করতে অনেক বেশি ভালো লাগে। যারা তোমরা আগে গোসল করছো, তারাই শুধু একমাত্র বুঝতে পারবা। দেখো, রানা এত পরিমাণ শয়তান হয়েছে, আমারে দিছে পানির মধ্যে একটা চুবানি। পরে আমিও সাইডে দিই নাই, আমিও নিচ থেকে কাদা উঠায় অনেক কাদা ছুটতে লাগছিলাম, আর অনেক দৌড়ে দিয়েছিল। বিশ্বাস করো গাইস, এর মতন মজা আর কখনো আমার হয় নাই। আমি অনেক মজা পাইছি গোসল করতে। পরে ওই আমার চুবানি দিছে, আমি ওরে চুবানি মাইরা দিছি। একদম শয়তান, কি করবো বলো? গোসল আর কি করবো গাইস, দুজনে শুধু ঝগড়াই করতে লাগছিলাম। আর ওরে আমি একটা ঘুষি মারছি, পরে ও টপ করে মাটিতে পড়ে গেছে। আমি বুঝি হয়তো সত্যি সত্যি কিছু হয়েছে, বুকে টুকে পানি টানি লাগলো কিনা। এখন বুকের মধ্যে দুইটা জাতা মেরে দেখি, ও মা, সে বেচারা দেখি হাসতেছে। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। কেমন শয়তানের শয়তান তোমরাই তাহলে বলো। এখন দিয়ে পানির মধ্যে যে আবার নাচানাচি শুরু করে দিছে।